বাসা থেকে বের হয়ে একটা চিন্তা করে বাইরে গিয়ে আর একটা চিন্তা মাথায় ভর করে। কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর এরকম একটা বাচ্চা থাকলে তো কোনো কথাই নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আদা ছোটটি ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে ফেলেছি, যেহেতু বৃষ্টির জন্য প্রতিদিন হচ্ছে যে কাপড় ধুবো করে ধোয়া হচ্ছে না। তো আজকে একটু রোদ দেখে ঝটপট কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসছি। আর এদিকে হচ্ছে ঘরটা একটু দেখতেছিলাম। আসলে ঘরটা দেখলে পরে শান্তি লাগতেছে। যদিও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি বা নিজের মতো করে পরিষ্কার রাখি, তারপরেও কন্টিনিউ ঘরটা মোছা হইতো না। এখন যেহেতু আপা ঘরটা মুছে দিয়ে যায়, যার কারণে হচ্ছে যে অন্য দিনের থেকে একটু এখন অন্যরকম শান্তি কাজ করে ঘরটা দেখলে। আর ফার্নিচারগুলো উনি খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছিল, যার কারণে এখন দেখতেও ভালো লাগতেছে। দেখা যাচ্ছে আমার পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না লাবিবকে নিয়ে ঘরের কাজ সামলে আবার ফার্নিচার পরিষ্কার করা বা ঘরটা মোছা। দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন 2 দিন হয়তো আমি ঘর মুছতাম। এখন যেহেতু রেগুলার মুছতেছি, ঘর নেট অ্যান্ড ক্লিন থাকে, উনি শুধু ঘর মোছার কাজটাই করে। সপ্তাহে 1 দিন কাপড় ধুবে আর হচ্ছে যে টুকিটাকি হয়তো 2 দিন 1 দিন পর একটু ফার্নিচারগুলো ক্লিন করবে। এই তো হচ্ছে ওনার কাজ। বাকি কিন্তু সংসারে অনেক কাজ থাকে, সবগুলো আমিই করি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আটা খামির করে রুটি বেলে নাস্তা করে নিচ্ছিলাম মা ছেলে। প্রতিদিনই ফাঁকিবাজি বিস্কিট চা খেয়ে ভাত খেয়ে হচ্ছে পার করে দিই। ভাবলাম এইভাবে আর কয়দিন ফাঁকিবাজি রুটিন চালাবো। তা আজকে কিছু রুটি বানিয়ে ফেললাম কয়েকদিনের মনে। তারপরেই তো ছাদ থেকে কিছু কাপড় নিয়ে আসছি, এসে ঘরটা গুছিয়ে পুরো বাসা ক্লিন করে ফেলেছি। তো আপা আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল। আমি ঝাড়ু দেওয়ার পরে উনি এসে ঘরটা মুছে দিয়ে গিয়েছে। দুপুরবেলা মা ছেলে ফ্রেশ হয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালে বের হয়ে গিয়েছি। বাসার নিচে দেখি এরকম বিড়াল ছানা খেলা করতেছে। লাবিব তো সেই পাগল, বিড়াল নিয়ে বাসায় যাবে। আমারও খুব ইচ্ছে করতেছিল, বাচ্চাগুলো এত সুন্দর, কিন্তু ওই সিঁড়ির মধ্যে গন্ধে ঢুকা যাচ্ছিল না, ওরা পটি করে রাখছে। আর দেশি বিড়াল আমি চাচ্ছিলাম না নিতে। তারপরে আমার বাসায় বারান্দা নেই। যাই হোক, অনেকদিন পর এই রাস্তাটায় আসছি। আগে কিন্তু এইদিকেই থাকা হয়তো, এখন আর এই রাস্তাটা ইউজ করা হয় না, একটু ব্যাক সাইড মনে হয়। তো মনে হলো যেহেতু বেস্ট বায়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকটা তাড়াতাড়ি হবে। আর যেহেতু গাড়ির রাস্তা এখন কাজ চলতেছে, ওই রাস্তা ভাঙাচোরা, গাড়িতেও যেতে পারবো না। এটা ভেবে ভিতর দিয়ে মাঝে হাঁটতে হাঁটতে চলে আসি। আর এই তো বসুন্ধরা এরিয়া, ভিতরে কাশফুল ফুটেছে, দেখতে ভালো লাগতেছে। কিন্তু মানুষ পাবলিক আর কি, পাবলিকের যেটা কাজ, ময়লা ফেলে জায়গাটা পরিবেশটা এত নোংরা করে রাখছে, দেখতে খুব বাজে লাগতেছিল। তারপর একটু ভিডিও ক্লিপ নিলাম, খুব ভালো লাগতেছিলো। ভিতরে ফাঁকা মাঠ ছিল, কিন্তু একাকার, যার ফলে আর যাওয়া হয়নি। না হলে বাচ্চাটাকে নিয়ে একটু খেলানো যাইতো। তো তারপরে তো রাস্তা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে আসি আমরা বেস্ট বায়ে। আসার পর আমার ছেলে খেলনাটা আগে হাতে ধরে নিয়েছে। আমি ভাবতেছিলাম যে টিউলিপ নিয়ে চলে যাব। তো এখানে টিউলিপ এর আগে আসছি, তাও পাইনি, আজকেও পাইনি। তো ওই খেলনাটা নেওয়ার পর আমি আবার ডিসিশান চেঞ্জ করি। এই বাটিগুলো অনেক দিন থেকে শখ ছিল, আমি অনেক ভিডিওতে দেখি, মনে হয়েছিল আমারও লাগবে বা নিতে হবে। ফাইনালি নিয়েছি। সাথে হাফ প্লেটটা নিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর ছোট্ট একটা ট্রে নিয়েছি, আশা করি রিল ভিডিওতে আমি শেয়ার করেছি, আপনারা দেখেছেন। তারপর চলে আসি বাসায়। বাসায় আসতে এই তো বাসার সামনে ছোট্ট রেস্টুরেন্ট হয়েছে। এর আগে এখানে একটা অন্য রেস্টুরেন্ট ছিল, সেটা উঠে গিয়েছে, হয়তো চলতেছিল না। তো এটা 1 মাস যাবৎ নতুন করে আবার রানিং হয়েছে, এটা নতুন। তো ভাবলাম যে দেখি কি কি খাবার পাওয়া যায় বা ওনাদের খাবারগুলো কেমন। তো আমার কাছে মোটামুটি স্বাদের দিক থেকে ভালোই লেগেছে, খারাপ না, চলে। তো এখানে তো মেনুটা দেখতেছিলাম। তারপরে এখানে একটা শর্মা অর্ডার করি আর লাচ্ছি, যেহেতু এখন শর্মাটা আমার কাছে বেশ ভালো লাগে। তো ভাবলাম যে ফ্রাইড রাইস তো বিকাল টাইমে খাওয়া যাবে না বা অন্য কিছু, ফ্রেঞ্চ ফ্রাইডটা তো ঘরেই বানিয়ে খাওয়া যায়। তো ভাবলাম যে লাচ্ছিটা যেহেতু লাবিব পছন্দ করে, সেহেতু শর্মাটা আমার জন্য দিই, লাচ্ছিটা লাবিবের জন্য। তারপরে তো খাবার অর্ডার দিয়ে আমরা একটু বাইরে আসি। বাইরে আসার পর ভিউটাও খুব সুন্দর আসতেছিলো, লাবিবের কিছু ছবি উঠিয়ে নিই। আর এখানে আমরা সময় পাস করতেছিলাম, সাথে ভিডিও করতেছিলাম। এরই মাঝে আমাদের খাবার আসে, আমরা আবার ভিতরে আসি। আসার পরে তো শর্মাটা খাচ্ছিলাম। আমার ছেলে ঝাল লাগছে, পরে আর ও খায়নি। তো এখানে লাচ্ছিটা খাচ্ছিল, আর লাচ্ছিটা অতিরিক্ত ঠান্ডা ছিল, প্রচুর পরিমাণে আইস ইউজ করছে, যতটুকু দরকার পরিমাণে বেশি ইউজ করে ফেলছে। আমি বারবার বলতেছিলাম তুমি এটা খেও না, কথা শুনে না, ও খাবেই। পরে খাওয়া দাওয়া শেষ করে তো বাসায় এসে সব কিছু আনবক্সিং করতেছিলাম। ওকে খেলনাটা হচ্ছে যে সেট করে দিচ্ছিলাম। তো দুঃখের বিষয়, ওখানে চেক করার সময় ছিল না, আর সেই অবস্থাটাও ছিল না। আমি টোটালি দেয়নি। বাসায় আসার পর দেখি একটু হ্যান্ডেলটা ভাঙা ছিল। যেহেতু বেস্ট বাই বিল করে চলে আসছি, নেক্সট ওর আর খেলনা ঘুরিয়ে দিবে না, এটা ভেবে যাওয়া হয়নি। আর এই তো বড়োয়ের আচার আর সাথে চকলেট, এগুলো আমার ছেলে নিয়েছে, যদিও আচারটা ও খাবে না বা খায়নি।
পর আমি খেয়ে ফেলেছি আর ছোট্ট দুটো বাটি আগেই তো ওখানে দেখিয়ে দিয়েছি, সাথে ট্রে আর হাফ প্লেট। তো কেমন লাগলো আমাদের শপিং ভিডিওটা আপনাদের কাছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, অনেকদিন পর একটা বড় ভিডিও